নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আগের দিনে বানিয়েছিলাম শোল মাছের ভুনা, আজ বানাবো শোল মাছের সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আলুগুলো কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে একে একে সজনে ডাঁটা কেটে নেব খোসা ছাড়িয়ে। সবজি কাটা এখানে আমার কমপ্লিট হয়ে এসছে। শোল মাছের কয়েকটা পিস নিয়ে নেব, নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে মাছটা মিশিয়ে নেব। মাছ মিশানো হয়ে গেলে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব, দিয়ে কড়া গরম হয়ে আসলে কড়াই দিয়ে দেব রিফাইন তেল। তেল দিয়ে তেলটাও ভালোভাবে গরম হয়ে আসলে মিশিয়ে রাখা মাছগুলো একে একে সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ সাবধানে উল্টে নেব। এইভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে একে একে সবকটি মাছ তুলে নেব সাবধানে। গরমের সিজনে সজনের ডাঁটা দিয়ে এইভাবে শোল মাছ বা অন্য কোনো দেশি মাছ রেঁধে খেয়ে দেখতে পারো বন্ধুরা, রেসিপিটি খুবই ভালো লাগে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ডালের বড়ি, দিয়ে ডালের বড়িও হালকাভাবে ভেজে নেব। এটা বাড়িতে বানানো ডালের বড়ি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে, দিয়ে দেব তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা সজনের ডাঁটাগুলো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
এবং সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব সবজির মধ্যে পরিমাণ মতো জল। জল দিয়ে ডালের বড়িটা এখনই দিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটি পাত্রের সাহায্যে কড়াটি ঢাকা দিয়ে নেব। কড়া ঢাকা দিয়ে নিয়ে চলে আসব শিলে এসে আমি জিরে বেটে নেব। এবার ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখতে পেলে বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব একে একে। দিয়ে দেব বেটে রাখা জিরে। জিরে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার শোল মাছের রেসিপিটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। এইভাবে একবার হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। গরমের দিনে খেতে খুবই অসাধারণ লাগে বন্ধুরা। আর ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।